সবার আগে স্নান সেরে আগে ভাতটা বসিয়ে দিলাম। আমার বর গিয়েছে বাজারে, আর বাজার থেকে দেখো ফিরতে ফিরতে বেলা হয়ে গিয়েছে। ছেলে দেখো ওর বাবার গলা শুনে একদম দৌড়। বেলা হয়েছে কারণ সকাল থেকে আজকে বৃষ্টি হচ্ছে, আর বর গাড়ি নিয়েও যায়নি, গিয়েছে হেঁটে হেঁটে। একটু দেরি হয়েছে বাজার থেকে বাজার করতে, এদিকে বাস বাক্স হেঁটেছে। আর আমার ছেলে তো জানোই, ওর বাবা যদি কোথাও যায় তাহলে ও দৌড়ে যায়, কখন ওর বাবা আসবে। বাবার গলা শুনতে দৌড়ে গিয়েছে। প্রথমে ভেবেছিলাম আজকে রান্নাটা বরের দ্বারা করাবো, কিন্তু না, বরকে দিয়েছে মাছের দায়িত্ব। মাছগুলো তুমি পরিষ্কার করে কেটে নিয়ে আসো, আমি এদিকে মাংসটা বসিয়ে দিই, কারণ দুজনেই এক জায়গায় আটকে থাকলে এদিকে রান্না হবে না। আর এমনিতেই বেলা হয়েছে, রান্না করতে সময় লাগবে। এদিকে মাংসটা হয়ে গেল, এখন আমি করে নেবো। মানে হাঁড়ি কড়াই কিন্তু মেজে নিয়েছি, কারণ মাংস একদমই হাতা খুনতে আমি খাবো না। তারপরে মাছগুলো ভাজা করে নিয়ে ভাবলাম একটা ভাজা করি, কারণ শুধু মাছের ঝোল বা মাংস তরকারি দিয়ে খাওয়াটা অসম্ভব, একটু ভাজা ছাড়া না হলে হয় বলো তো। একটু ভাজা করে নিয়েছি, এদিকে বরকে খেতে দিয়ে দিলাম মাংস দিয়ে। বর নাকি বাটিতে মাংস নেবে না, পাতেই একদম খাবে। ও এরকম করেই খায়, ওর খাবারটা একটু অন্যরকম। দুধকুশি আলু ভাজা করার পর করলাম মাছের ঝোলটা, আর এত কিছু রান্না করার পর আজকে খেলাম শুধু পান্তা ভাত। অনেক পান্তা ভাত আছে কালকে, তো ভাতটা ফেলে দিয়ে কি করি বলো। মাছ ভাজা কালকে তরকারি দিয়ে পান্তা ভাত খেয়ে নিলাম আজকে দুপুরে।